আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিল্ডিং এর ইট্যাপসে কিভাবে উইন্ড লোড এবং আর্থকোয়েক লোড দিতে হয় সে ব্যাপারটি দেখব। তো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি কিভাবে একটা ফ্রেম অ্যাসাইন করতে হয়, কিভাবে স্ল্যাব অ্যাসাইন করতে হয়, কিভাবে লিফট রাখতে হয়, কিভাবে স্টেয়ার রাখতে হয় এই ব্যাপারটি দেখিয়েছি। এবার যদি আমরা আমাদের একটু প্ল্যানে চলে যাই, আমাদের প্ল্যান এই সেকশন গুলো এবং শেয়ার ওয়াল সেকশন, ম্যাটেরিয়ালস প্রপার্টি সবগুলো হচ্ছে অ্যাসাইন করা রয়েছে, অর্থাৎ ডিফাইন করা রয়েছে। তো আমরা এখন আজকে যখন উইন্ড এবং আর্থকোয়েক করব সেক্ষেত্রে হচ্ছে আমাদের লোড গুলো লোড প্যাটার্ন থেকে আলাদা আলাদা দিতে হবে, সে ব্যাপারটি আজকে দেখবো। সর্বপ্রথম আমরা চলে যাব ডিফাইনে। ডিফাইনে গিয়ে আমরা এখানে চলে যাব লোড প্যাটার্নে। লোড প্যাটার্নে যাওয়ার পর এখানে আমরা জানি একটা বিল্ডিং এর ডেড লোড এবং লাইভ লোড। এই ডেড লোড এবং লাইভ লোডের মধ্যে যে আমরা চেক করি, তো ডেড লোডটা নরমালি সেলফ ওয়েটটাকে ডেড লোড ধরা হয়। এছাড়াও কিন্তু আমাদের একটা বিল্ডিং এ যেটা আসতে পারে সেটা হচ্ছে ফ্লোর ফিনিশের লোড আসতে পারে, পার্টিশন ওয়ালের লোড আসতে পারে, রুফ লাইভ লোড আসতে পারে, এরপর হচ্ছে ওয়াটার প্রুফিং কোর্সের লোড আসতে পারে। তো যে যে লোড আসতে পারে সেটা আমরা এখন এখানে লোড প্যাটার্নে দিয়ে দিব। সর্বপ্রথম আমরা দিচ্ছি পার্টিশন ওয়াল লোড, এটাকে আমরা সংক্ষেপে পিডাব্লিউ লিখলাম, এবং এটি একটি সুপার ডেড লোড। তো সুপার ইম্পোজ ডেড লোডের জন্য আমরা টাইপ থেকে সুপার ডেড লোড দিয়ে দিব। এরপরে এখানে সেলফ ওয়েট, আমরা তো সেলফ ওয়েট একবার কাউন্ট করছি, এই জন্য আর কাউন্ট করবো না, এই জন্য এটা জিরো থাকবে। এরপরে আমরা কি করবো, এখানে অ্যাড নিউ বাটন, নিউ লোডে ক্লিক করব, তাহলে এখানে অ্যাড নিউ একটা লোড অ্যাসাইন হয়ে যাবে। এরপরে আমরা ফ্লোর ফিনিশ দিব, এই জন্য আমি এফ দিয়ে দিলাম ফ্লোর ফিনিশ, এটাও একটা সুপার ডেড লোড। তো সুপার লোড ডেড লোড দেওয়ার পরে আমরা অ্যাড নিউ লোডে দিয়ে দিব। এরপরে আমাদের যেটা কাজ, এরপর হচ্ছে আমরা একটা কাজ করে নিব, সেটা হচ্ছে যে আমরা এই পার্টিশন ওয়াল আর ফ্লোর ফিনিশটা আগে দিয়ে নিব। তাহলে আমরা পার্টিশন, আমরা যদি একটু আমাদের প্ল্যানে চলে যাই, প্ল্যানে দেখতে পারতেছি এই তিনটা জায়গায় পার্টিশন ওয়াল আছে। পার্টিশন ওয়ালের একটা ক্যালকুলেশন হিসাব আছে। তো সেটা যদি 25 PSF থেকে কম হয় তাহলে আমাদের 25 PSF দিতে হবে, এটা হচ্ছে আমাদের প্ল্যানে বলা আছে। তো এটা আমি ক্যালকুলেশন করে দেখেছি যে এই এই স্ল্যাবে এবং এই স্ল্যাবে 25 PSF এর কম লোড আসতেছে, সেজন্য আমরা পার্টিশন ওয়ালে মিনিমাম যে পার্টিশন ওয়ালের লোড সেটা হচ্ছে 25 PSF ধরে নেব। তো সেজন্য আমরা হচ্ছে এই তিনটা স্ল্যাবে, অর্থাৎ এইটা, এইটা এবং এইটা, এই তিনটা স্ল্যাবে আমরা হচ্ছে ফ্লোর ফ্লোর ফিনিশ দিয়ে দিব, সরি পার্টিশন ওয়াল দিয়ে দিব। সেজন্য আমরা কি করব, এই তিনটা স্ল্যাব সিলেক্ট করার পরে অ্যাসাইন, শেল লোড, ইউনিফর্ম লোড, এখান থেকে আমরা লোড প্যাটার্ন থেকে আমরা এখানে পার্টিশন ওয়াল সিলেক্ট করে নেব। এরপরে এখানে 25 PSF দিয়ে দিব। তাহলে আমরা দেখছি পার্টিশন ওয়ালের প্যাটার্নের লোড প্যাটার্নের আন্ডারে এই তিনটা লোড আসে গেল। এরপরে যদি আমরা প্ল্যানে চলে যাই, প্ল্যানে দেখতে পাচ্ছি যে ফ্লোর ফিনিশ হয়েছে 20 PSF। ফ্লোর ফিনিশ তো আমাদের প্রত্যেকটা স্ল্যাবই হবে, সেজন্য হচ্ছে আমরা প্রতিটা স্ল্যাব সিলেক্ট করে নিব। প্রতিটা স্ল্যাব আমাদের সিলেক্ট করা শেষ। আমরা হচ্ছে এটা মধ্যে এখন ফ্লোর ফিনিশের লোডটা দিয়ে দিব। সেজন্য হচ্ছে সবগুলো স্ল্যাব সিলেক্ট করার পরে অ্যাসাইন, শেল লোড, ইউনিফর্ম লোড, এখানে লোড প্যাটার্ন থেকে আমরা চলে যাব ফ্লোর ফিনিশে এবং 20 PSF দিয়ে দিব। তাহলে হচ্ছে আমাদের এখানে ফ্লোর ফিনিশ দেওয়া শেষ। এবার যদি আমরা প্যানে যাই, প্যানে দেখছি আমরা লাইভ লোড আছে, লাইভ লোড হচ্ছে 40 PSF। তাহলে আমরা আবার এই ট্যাবস চলে যাব, আমরা যদি প্রিভিয়াস সিলেকশন থেকে স্ল্যাব প্লাস সিলেক্ট করতে পারি, তো প্রিভিয়াস সিলেকশন দিয়ে স্ল্যাব প্লাস সিলেক্ট করলাম। এরপর হচ্ছে অ্যাসাইন, শেল লোড, ইউনিফর্ম লোড। এবার যদি আমরা লাইভ লোড দিব সেজন্য লাইভ লোডটা সিলেক্ট করে নিব, তারপর এখানে হচ্ছে 40 PSF দিয়ে দিব। তাহলে আমাদের লাইভ লোড অ্যাসাইন হয়ে গেল। এবার আমাদের পার্টিশন ওয়াল কিন্তু শুধু স্ল্যাবে নয় ফ্রেমও থাকবে, যেহেতু আমাদের আমাদের রুমের চারপাশে তো ওয়াল থাকে, সেজন্য হচ্ছে আমরা ফ্রেম সিলেক্ট করবো। একটা একটা করে ফ্রেম সিলেক্ট করতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমরা একটা কাজ করতে পারি, সিলেক্টে যাব, সিলেক্ট, সিলেক্ট প্রপার্টিস, এরপর হচ্ছে ফ্রেম সেকশন, এরপর হচ্ছে আমরা কন্ট্রোল বাটনে ক্লিক করে এইগুলা ক্লিক করে নেব, সিলেক্ট করে নিব, তাহলে একসাথে সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা B1 B2 B3, গ্রাউন্ড বিম, গ্রেড বিম 1, গ্রেড বিম 2, এরপর হচ্ছে স্টেয়ার বিম 1, স্টেয়ার B2 এবং ওভারহেড ট্যাঙ্কের জন্য যে বিমটা দিব সেই বিম, এগুলো আমরা সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করার পরে আমরা যাব অ্যাসাইনে, এটা ক্লোজ করে দিই। অ্যাসাইনে অ্যাসাইনে যাব ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, আর এখানে হচ্ছে আমরা দিয়ে দিব, এটা যেহেতু পার্টিশন হোক তাহলে পার্টিশন লোডের আন্ডারে দিব, আর এখানে দিয়ে দিব 0.5। যেহেতু হচ্ছে 5 ইঞ্চি যদি থিকনেসের ওয়াল ধরি তাহলে ক্যালকুলেশন করলে 0.5 কিপ পার ফিট আসে, অর্থাৎ 500 পিএসএফ আসে, সেটাকে আমরা কিপ পার ফিটে নিলে 1000 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে। তো আমরা এটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমরা দেখতেছি পার্টিশন লোডে আন্ডারে চলে আসলো। কারণ কথা হচ্ছে এখানে যেহেতু সিঁড়ি আছে, এখানে যেহেতু লিফট আছে, তাহলে মানে আমাদের এই বিমটা বাদ যাবে, এই জন্য হচ্ছে এই বিমটা সিলেক্ট করে এই বিমের যে লোডটা দিয়েছি আমরা সেটা ডিলিট করে দিব। সেজন্য ফ্রেম লোডে যাই, ডিস্ট্রিবিউটেড লোড, এরপর হচ্ছে এটা যেহেতু পার্টিশন লোডের আন্ডার ছিল, পার্টিশন লোডের আন্ডারে রাখলাম, এটা ডিলিট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই দিলেই আমাদের এটা ডিলিট হয়ে যাবে, যেহেতু এখানে কোনো ওয়াল থাকছে না। তাহলে আমাদের পার্টিশন ওয়াল দেওয়া শেষ, লাইভ লোড দেওয়া শেষ হয়েছে, আমরা ফ্লোর ফিনিশও দেওয়া শেষ হয়েছে। এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা একটু গ্রাউন্ডে চলে যাব। গ্রাউন্ডে গ্রাউন্ডে যাব। তো গ্রাউন্ডে হচ্ছে চারপাশে যদি ওয়াল থাকে, যদি আমরা নিচেও গ্যারেজ তৈরি করি তাহলে নিশ্চয়ই মাঝখানে আমাদের কোনো লোড থাকবে না, অর্থাৎ ওয়াল থাকবে না। তাহলে আমরা এই ফ্রেম যে আছে এই ফ্রেম গুলোতে হচ্ছে আমরা ফ্রেম গুলো সিলেক্ট করে, অর্থাৎ বিম গুলো সিলেক্ট করে আমরা এখান থেকে লোডটা সরাই দিব, যেহেতু এখানে কোনো ওয়ালের লোড আসতেছে না। তাহলে আমরা এই পাশে লোড গুলা ডিলিট করে দিচ্ছি। আর স্টেয়ার যেহেতু হচ্ছে নিচ থেকে শুরু হয়, তো সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি, বাট বাকিগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা সব মাঝখানের সবগুলা বিম সিলেক্ট করলাম, এসএন এ যাব, যাওয়ার পর ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এরপর পার্টিশন আন্ডারে ছিল এটা ডিলিট দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। তাহলে মাঝখানে আমাদের যে লোড গুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে। এরপর আমাদের যেটা কাজ, আমাদের হচ্ছে তাহলে লোড অ্যাসাইন গুলো শেষ হয়ে গিয়েছে, লোড অ্যাসাইন করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের বিল্ডিং ছিল G+5, সো আমরা এখানে 5 তলা বিল্ডিং আগে ড্র করব। তো সেজন্য হচ্ছে আমাদের, ও আরেকটা জিনিস, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন 5 তলা বিল্ডিংটা ড্র করে নিব। তো সেই জন্য হচ্ছে এডিট স্টোরে যাই, মডিফাই গেলাম, এবং এখানে হচ্ছে আমরা এড স্টোরে যাই কিপ এক্সিস্টিং স্টোরি হাইট, যেহেতু আমরা 10 ফিট করে রাখতেছি তাহলে 10 ফিট, আর এখানে আমরা আরো 5 তলা যেটা উঠাবো 5 তলা দিয়ে দিলাম, আর এখানে রিফ্রেশ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এরপর হচ্ছে থার্ড ফ্লোর, এরপর হচ্ছে ফোর্থ ফ্লোর, এরপর হচ্ছে ফিফথ ফ্লোর। আর আমাদের যেহেতু উপর হচ্ছে রুফ থাকবে সেজন্য আমরা হচ্ছে রুফ দিব, রুফ। আর রুফের উপর যেহেতু আমাদের একটা ট্যাঙ্ক লাগবে, ওখান যে আমরা যেহেতু একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন করতে যাচ্ছি সেজন্য হচ্ছে আরেকটা স্টোরি বাড়িয়ে নিলাম, আর এটার নাম দিলাম আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, এটা ছিল রুফ। তাহলে আমরা যদি দেখি, রিফ্রেশ ভিউ দিলাম, ওকে, আমরা যেখান থেকে চেক করতে চাই করতে পারবো, সেজন্য হচ্ছে আমরা এলিভেশন ভিউ গেলাম, যে কোনো একটা এলিভেশন দিব, ধরে নাও আমরা 1 এলিভেশন সাপেক্ষে দেখতে যাচ্ছি। তাহলে ক্লোজ যদি দেই, ডিফর্ম শেপ, তাহলে আমরা দেখতে পারতেছি এটা গ্রাউন্ড ফ্লোর ছিল, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর, এটা ফিফথ ফ্লোর, এটা হচ্ছে রুফ। ঠিক আছে, আমরা সম্পর্কে কি একটা বেশি দিয়েছি, 1 2 3 4 5, হ্যাঁ আমার 5 ঠিক আছে, আর এটা তো ওভার ট্যাঙ্কের জন্য। এখন আমরা হচ্ছে প্ল্যান ভিউ চলে যাব, প্ল্যান ভিউ ওভার ট্যাঙ্কটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন ওভার ট্যাঙ্কটা নর্মালি হচ্ছে সবসময় হচ্ছে সিঁড়ির উপরে হয়, তাহলে আমরা সিঁড়ি বাদে বাকি যে অংশটা আছে সেটা ডিলিট করে দিতে পারি। তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম, এই অংশটাও ডিলিট করে দিলাম, এরপর হচ্ছে এটা আমরা ডিলিট করে দিতে পারি, হয়ে গেল। এরপর হচ্ছে এখানেও আমাদের বিম প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এগুলা হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে সিঁড়ি আছে সিঁড়িগুলো কিন্তু রিমুভ করতে হবে, কারণ আমাদের তো এখানে ওয়াটার ট্যাঙ্ক হবে, ওয়াটার ট্যাঙ্কে তো আর সিঁড়ির প্রয়োজন নেই, তাই না? তাহলে আমরা এটা কি করব, আমরা যে দুইটা নর্মালি ভাবে সিলেক্ট করেও ডিলিট করে দিতে পারি। আর এখানে একটা এক্সট্রা বিম ছিল, বিমটা ডিলিট করে দিই, সরি।
সিলেক্ট করেছি, ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের রুফ, আর রুফের উপরে হচ্ছে এটা হচ্ছে সিঁড়িঘর। সিঁড়িঘর বলতে হচ্ছে লিফটের মেশিন, এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর থাকবে। আর এটার উপরে হচ্ছে আমরা মেনলি ওয়াটার ট্যাঙ্কটা বসাবো। তো ওয়াটার ট্যাঙ্ক যেহেতু বসাবো, আচ্ছা আরেকটা জিনিস, আমাদের এখানে একটা বিম দিতে হবে। তো ওয়াটার ট্যাঙ্ক যেহেতু বসাবো, আমাদের এখানে তো বিম গুলো ছিল ফ্লোরে বিম, আমাদের এগুলো ডিলিট করে দিব। দিয়ে আমরা যে অ্যাসাইন করেছিলাম, সরি ডিফাইন করেছিলাম যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের জন্য যে বিমটা দিব, সেই বিমটা আমরা নিব। এই বিমটা নিয়ে আমরা হচ্ছে এখানে ড্র করে দেব। তো ড্র করা শেষ, মাঝখানে এক্সট্রা বিম যেটা ড্র হয়েছে ডিলিট করে দিই আমরা। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিড লাইনের কারণে বিম গুলো হচ্ছে আলাদা হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। আমরা একটা বিম দেওয়ার পর ডিভাইড হয়ে গেছে, তো এটার জন্য এটা সিলেক্ট করার পরে আমরা এডিট অপশনে যাব, এরপর হচ্ছে এডিট ফ্রেমে যাব, এরপর জয়েন্ট ফ্রেম দেবো, তাহলে হচ্ছে এটা একটা বিম হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এখানে বিমটা অ্যাসাইন করা শেষ, এখানে একটা কিন্তু এখন স্ল্যাব দিতে হবে। তো স্ল্যাব দেওয়ার জন্য স্ল্যাবটা সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে আমি 4 ইঞ্চি স্ল্যাব দিব ওভার ট্যাঙ্কের জন্য, তো এটা দিয়ে আমি অ্যাসাইন করে দিলাম। ড্র করা শেষ। এখন আমাদের যে লিফটের যে মেশিন রুম আছে, মেশিন রুমের একটা স্ল্যাব দিতে হবে। তো সেটাও আমি 4 ইঞ্চি দিতে পারি অথবা 5 ইঞ্চি, তো আমি 4 ইঞ্চি দিলাম। তাহলে এখানেও একটা যদি 4 ইঞ্চির স্ল্যাব দেই, তাহলে এখানেও স্ল্যাব হয়ে গেল। তাহলে আমাদের স্ল্যাব ড্র করা শেষ, এবার হচ্ছে লোড দিতে হবে। এখন কথা হচ্ছে এটার উপর যদি একটা ট্যাঙ্ক বসাই, তো ট্যাঙ্কটা হচ্ছে যদি আমরা 5 ফিট ধরি, যে 5 ফিট একটা ট্যাঙ্ক বসালাম, তো সেই ক্ষেত্রে যদি আমরা এটার ইউনিট ওয়েটের সাথে গুণ দিই এরিয়ার সাথে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখেছি যে এখানে 312 পিএসএফ লোড বসে। সেজন্য হচ্ছে আমরা স্ল্যাবটা সিলেক্ট করব, অ্যাসাইনে গিয়ে শেল লোড, ইউনিফর্ম লোড, এবং এটা যেহেতু একটা ওয়াটার ট্যাঙ্ক, যেহেতু একটা লাইভ লোড টাইপ, যেহেতু আমাদের পানিটা লাইভ লোড আকারে হবে, কখনো পানি থাকবে কখনো থাকবে না, এটা একটা লাইভ লোড। তো সেই লাইভ লোড দিয়ে আমরা এখানে 312 সেটা দিয়ে দিব। তাহলে আমাদের 312 দেওয়া শেষ। আর হচ্ছে আমরা এই লিফটের জন্য, লিফটের যে উপরে স্ল্যাবটা, এটার মধ্যে যেহেতু লোড আসবে একটা, তো লোডের জন্য হচ্ছে আমরা নর্মালি 100 বা 110 দিতে পারি, তো আমি 100 দিচ্ছি আপাতত। তাহলে স্ল্যাবটা সিলেক্ট করার পর 100 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবো। তাহলে আমাদের মোটামুটি স্ল্যাব ডিজাইন করা শেষ। উপরে যেহেতু আমাদের একটা ট্যাঙ্ক থাকবে, ট্যাঙ্কের লোড কি পরিমাণ আসবে সেটা দেওয়া শেষ। কিন্তু আমাদের কিন্তু এখনো এই যে ওয়াটার ট্যাঙ্কের যে বিম গুলো আছে, বিমের পরে তো একটা লোড আসবে, সেই লোডটা কিন্তু আমরা এখনো দেইনি, যেহেতু চারপাশে ওয়াল থাকবে। তো এই ওয়ালের যদি লোডের জন্য অ্যাসাইনে যাব, ফ্রেম, ডিস্ট্রিবিউটেড লোড, এখানে আমরা ধরে নিলাম যে 0.5 আসতেছে, সেটা কিন্তু একটা পার্টিশন ওয়াল টাইপ। তো আমরা পার্টিশন ওয়াল টাইপ দিতে পারি, দিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে দিব। তো এখানেও কিন্তু আমাদের লোডটা চলে আসছে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি ডিজাইন করা শেষ। আর এটা যেহেতু রুফ, রুফেরও মাঝখানে কিন্তু কোনো লোড থাকবে না, সেজন্য হচ্ছে আমরা মাঝখানে বিমের উপর যেহেতু কোনো পার্টিশন ওয়াল নেই, তো এইগুলো সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিচ্ছি। আর যেহেতু এটা হচ্ছে সিঁড়িঘর, তো সিঁড়িঘরের মধ্যে তো লোড আসবেই, কারণ হচ্ছে এখানে যেহেতু ওয়াল থাকবে সিঁড়িঘরে, কিন্তু মাঝখানে সবগুলোতে কিন্তু কোনো লোড আসবে না পার্টিশন ওয়ালের, সেজন্য হচ্ছে আমরা এই বিম গুলাতে সিলেক্ট করে এটার যে লোড আছে সেই লোডটা ডিলিট করে দিব। তো আমরা এসএনএ যাব, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, আর এটা ডিলিট, অ্যাপ্লাই। আর আমাদের চারপাশে যে রুফে আছে, রুফে কিন্তু আমাদের পার্টিশন ওয়াল কিন্তু 10 ইঞ্চির হয় না, আমাদের নর্মাল হচ্ছে আমরা 3 ফিট দিয়ে থাকি। সরি, 10 ফিটের হয় না, 3 ফিট দিয়ে থাকি। 3 ফিটের যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু লোড আসে হচ্ছে 0.15 কিপ পার ফিট। তো এই জন্য হচ্ছে আমরা চারপাশে যে বিম গুলো আছে, বিমের উপর যে পার্টিশন ওয়ালের লোড, সেই লোডটা চেঞ্জ করে 0.5 থেকে 15 করে দিব, 0.15 করে দিব। তো আমরা সিলেক্ট করা শেষ, এবার অ্যাসাইনে যাব, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এখান থেকে হচ্ছে 0.15 দিয়ে অ্যাপ্লাই। তাহলে আমাদের কিন্তু এখানে 0.15 কিপ পার ফিট কিন্তু লোড চলে আসছে। তাহলে আমাদের মোটামুটি সবকিছু ড্র করা শেষ। এরপর আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে যে আমরা সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের উইন্ডোর বার করতে হবে, সেজন্য হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই ডায়াফ্রাম দিতে হবে। ডায়াফ্রামটা আমরা কিভাবে দিব, প্রথম হচ্ছে আমরা ডিফাইনে যাব, ডিফাইনে যাওয়ার পর সরি, ডিফাইন, এরপর হচ্ছে যে ডায়াফ্রাম, ডায়াফ্রামে ক্লিক করব, এরকম আসবে সেটা। আমরা চাইলে এটা মডিফাই করে নিতে পারি বা এটা দিতে পারি, তো আমরা মডিফাই করে নেব। এটা রিজিড, যেহেতু আমাদের তো সেমি রিজিড দরকার নাই, বা আমাদের বিল্ডিংটা তো সেমি রিজিড না, যেহেতু রিজিড ধরে নিচ্ছি বিল্ডিংটা, তো ওকে দিয়ে ওকে করে দিব।
এরপর হচ্ছে আমরা কি করব, সিলেক্টে যাব, সিলেক্ট, প্রপার্টিজ, স্ল্যাব সেকশন। তো আমাদের যতগুলো স্ল্যাব আছে আমরা স্ল্যাবগুলো সিলেক্ট করে নিব। তো আমাদের এই টাইপগুলো স্ল্যাব ছিল, তো আমরা স্ল্যাবটা সিলেক্ট করে নিলাম। তো স্ল্যাবটা সিলেক্ট করার পরে এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাসাইনে। অ্যাসাইনে যাওয়ার পরে শেলে যাব। শেলে যাওয়ার পরে আমরা দেখছি ডায়াফ্রাম, ডায়াফ্রাম আছে, এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমরা দেখবো যে এখানে হচ্ছে ডায়াফ্রাম আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমাদের যেটা কাজ এখন হচ্ছে আমাদের আর্টওয়ার্ক এবং হচ্ছে উইন্ডোর বার করতে হবে। তো এর আগে আমরা আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা ডিফাইনে গিয়ে মার্জ সোর্সটা ডিফাইন করে নিতে হবে। মার্জ সোর্সটা কি সেটা আমি বলছি। এখানে হচ্ছে আমরা সাপোজ অ্যাড নিউ মার্জ সোর্স দিলাম। তো অ্যাড নিউ মার্জ সোর্স দেওয়ার পর আমি নাম দিলাম, সাপোজ হচ্ছে মাসে নাম দিলাম মাস। তারপর এই দুইটা হচ্ছে চেক করে দিলাম এবং এটা চেক করে দিলাম, তাহলে এই অপশনটা চলে আসবে। তো আমাদের নর্মাল হচ্ছে ডেড লোডের সাথে মাল্টিপ্লাই ওয়ান, যেহেতু আমরা ডেড লোড ফুল কাউন্ট করি তো সেই জন্য ডেড লোড অ্যাড ওয়ান মাল্টিপ্লাই ওয়ান করে দিলাম। এরপর এখানে আমাদের পার্টিশন ওয়াল আছে, পার্টিশন ওয়ালও কিন্তু যেহেতু ফুল কাউন্ট হবে সেই জন্য হচ্ছে আমরা ওয়ান করে দিব। এরপর হচ্ছে ফ্লোর ফিনিশ, এটাও যেহেতু একটা সুপার ডেট সেটার জন্য আমরা ওয়ান করে দিব, মানে 100% নিব। আর যেহেতু হচ্ছে লাইভ লোড, লাইভ লোড হচ্ছে আমরা কিন্তু 0.25 নিব, পয়েন্ট মানে হচ্ছে 25% নিব। যদি 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার কম হয় তাহলে আমরা অবশ্যই 25% নিতে হবে, এর বেশি হলে 50% নিতে হবে। তো নর্মালি আমাদের এখানে যেহেতু লোড 3 কিলোমিটার পার মিটার স্কোয়ার কম সেজন্য হচ্ছে আমরা 25% নিব, 25% মানে 0.25 অ্যাড করে এবার ওকে দিয়ে বের হয়ে আসবে। তো আমাদের এটা ওকে দিয়ে বের হয়ে আসছি। আমরা এখানে আরেকটা কাজ করা হয়নি, সেটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু যে রুফের মধ্যে কিন্তু রুফ লাইভ লোডটা দেইনি, সেজন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা এই রুফের যে স্ল্যাব গুলো আছে সেগুলো সিলেক্ট করে নিব। তো 1 মিনিট, সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাসাইনে যাব, শেল লোড, ইউনিফর্ম লোড, এরপর হচ্ছে এখান থেকে আচ্ছা রুফ লাইভ আমরা অ্যাসাইন করিনি এখনো, মানে ডিফাইন করা হয়নি। তো আমরা একটু রুফ লাইভটা ডিফাইন করে নিব। তাহলে ডিফাইনে গিয়ে লোড প্যাটার্ন, এখানে আমরা লিখে নিব রুফ লাইভ, রুফ লাইভ। এখান থেকে আমরা সেটাকে একটা লাইভ লোড, যেহেতু লাইভ লোড আমরা দিলাম এটাও মাল্টিপ্লাই জিরো থাকবে, তো অ্যাড নিউ এ আমরা রুফ চলে আসলো। ওকে, এখন আমরা যেটাকে যেহেতু আমরা সিলেক্ট করে নিচ্ছি এটা রুফের স্ল্যাব গুলা, এবার হচ্ছে আমরা অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার পর হচ্ছে শেল লোড, ইউনিফর্ম লোড, এরপর এখান থেকে হচ্ছে রুফ লাইভটা সিলেক্ট করব। রুফ লাইভে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ফ্লোরের অর্ধেক লোড আসতে পারে, এই জন্য আমরা 20, যেহেতু আমরা ফ্লোর হচ্ছে 40 দিয়েছি এখানে 20 দিব, দিয়ে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের কিন্তু 20 পিএসএফ চলে আসছে। এবার হচ্ছে আমরা যেটা করতে গিয়েছিলাম আর কি, ডিফাইন যাব, মার্জ সোর্স। এখানে কিন্তু আমাদের একটা বাদ পড়ে গিয়েছিল এই জন্য আমরা এখানে আসছিলাম। তো এখানেও আরেকটা হচ্ছে রুফ লাইফ, তো এটাও 25% আমরা ধরে নিচ্ছি, 25% আসবে। তো অ্যাড করে দিলাম। তো এটা আমাদের এটা করা শেষ। ওকে, ওকে দিয়ে আমরা বের হয়ে আসবো। এরপর আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে আমরা লোড প্যাটার্নে গিয়ে আর্টওয়ার্ক এবং হচ্ছে উইন্ডটা আমরা ডিফাইন করবো। সেজন্য হচ্ছে আমরা লোড প্যাটার্নে যাব, সরি, হ্যাঁ লোড প্যাটার্নে যাব, ডিফাইন লোড প্যাটার্ন। লোড প্যাটার্ন যাওয়ার পর এখানে হচ্ছে আমরা আর্টওয়ার্ক যেহেতু আমাদের দুই ডিরেকশন থেকে আসতে পারে, অর্থাৎ এক্স ডিরেকশন থেকে আসতে পারে, ওয়াই ডিরেকশন থেকে আসতে পারে, এই জন্য হচ্ছে আমরা দুইটা লিখবো। তাহলে ই কিউ, আমরা লিখে নিচ্ছি যে এক্স, ই কিউ এক্স দিয়ে আমরা বুঝাচ্ছি যে এটা এক্স ডিরেকশন বরাবর আর্টওয়ার্ক। তো এটা যেটা একটা সিজমিক লোড, তো সেজন্য আমরা সিজমিকটা সিলেক্ট করে নিব। এরপর হচ্ছে আমরা এখানে যদি দেখতে পাই এটা কোড, আমরা কিন্তু নর্মালি বিএনবিসি অনুসারে কোড ডিজাইন করি, কিন্তু যেহেতু আমাদের বিএনবিসি নাই এখানে, ইট্যাপসে বিএনবিসি নাই, তো সেজন্য হচ্ছে আমরা বিএনবিসির সাথে সর্বাপেক্ষা যেটা কাছাকাছি কোড সেটা হচ্ছে আমরা এসি এএসসি 705। তো আমরা এটাই সিলেক্ট করে নিব, দিয়ে আমরা অ্যাড নিউ লোড দিব। আবার হচ্ছে আমরা ওয়াই ডিরেকশন বরাবরের জন্য ওয়াই লিখে নিলাম, এটাই কোড থাকবে, অ্যাড নিউ লোড। এরপর আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে উইন্ডের জন্য, উইন্ডো তো দুই বরাবর আসতে পারে, একটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর আসতে পারে, একটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর আসতে পারে। তাহলে এই জন্য আমরা উইন্ড এক্স দিয়ে দিব। এটা যেহেতু একটা উইন্ড লোড তাহলে হচ্ছে উইন্ড লোড সিলেক্ট করে নেব। এটাও আমরা এএসসি 705 দিয়ে ডিজাইন করব, অ্যাড নিউ লোড। আবার যেটা ওয়াই বরাবর আসতে পারে সেজন্য ওয়াই সিলেক্ট করে আমরা আরেকটা লোড দিয়ে দিব। হচ্ছে আমরা এগুলো ডিফাইন করব।
ডিফাইন করার জন্য আমরা প্রথমে আর্কওয়ার্ক এক্স ডিরেকশন বরাবর যাই, এটাকে এই যে মডিফাই ল্যাটারাল লোড এই যে অপশনে যাব। যাওয়ার পরে আমরা যেটা এক্স ডিরেকশন, এর জন্য হচ্ছে ওয়াই ডিরেকশন গুলো আমরা আনচেক করে দিলাম। করার পর আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা কাজ করবো সেটা ইউজার ডিফাইনে গিয়ে আমরা টি এর মান করতে পারি। টি এর মান আমরা কোথায় পাবো? টি এর মান মেইন বোঝা হচ্ছে স্ট্রাকচারাল পিরিয়ড, সেটা হচ্ছে আমরা আর্কওয়ার্ক লোড ক্যালকুলেশন যদি করি সেখান থেকে আমরা এটা পাবো। তো আর্কওয়ার্ক লোড ক্যালকুলেশন থেকে টি এর মান, এই টি এর কিন্তু একটা সূত্র আছে যে সিটি এইচ এন এম। এখন সিটি এইচ এন এম এগুলা কি এটা যদি আমরা দেখতে যাই, এটার জন্য পিডিএফ এর 631 পেজ যেতে হবে। 631 পেজ আমরা যদি আরেকটু দেখি, সরি। আচ্ছা, এখন আমাদের যেটা বললাম যে টি ইকুয়াল টু হচ্ছে সিটি এইচ এন এম। তো এই সিটি আর এম এর মানটা আমরা হচ্ছে কোথায় পাবো? আমাদের যদি স্ট্রাকচারটা যদি কনক্রিট মোমেন্ট টেস্টিং ফ্রেম হয় তাহলে হচ্ছে আমরা এই মান নিব। যদি স্টিলের হয় তবে এই মান, যদি ইসেন্ট্রিসিটি বেস হয় তাহলে হচ্ছে এই মান, যদি অল আদার, যদি আদার কোনো স্ট্রাকচারাল সিস্টেম হয় তাহলে এই মান। আমাদেরটা যেহেতু হচ্ছে আমরা ধরে নিয়েছি যে অল আদার স্ট্রাকচারাল সিস্টেম, তো সেই জন্য হচ্ছে আমরা এই মানগুলো ইউজ করেছি। তো সেই জন্য হচ্ছে আমরা এখন এই মান ধরে টি এর মান আমরা ক্যালকুলেশন করেছি। তো ক্যালকুলেশন করলে আমাদের যেটা মান আসছে সেটা হচ্ছে 0.474। তো আমরা হচ্ছে এখানে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা টি এর মানটা বসাই দিব যে 0.474। এরপরে আমাদের যে আর্টওয়ার্ক, আমরা আর্টওয়ার্ক কিন্তু একদম বেস থেকে একদম টপ পর্যন্ত অর্থাৎ ওভারহেড পর্যন্ত কিন্তু আমাদের সিজমিকটা কাজ করবে, এই জন্য এটা দিলাম। এরপর আমাদের হচ্ছে কিছু ফ্যাক্টর জানা লাগবে। ফ্যাক্টরের জন্য হচ্ছে আমাদের ফ্যাক্টরের কি কি মান জানা লাগবে? এটা হচ্ছে রেসপন্স মডিফিকেশন, মানে আর এর মান লাগবে, ওমেগার মান লাগবে, সিবি মান লাগবে, আই এর মান লাগবে। এখন কথা হচ্ছে এই মানগুলো আমরা কোথায় পাবো? সেজন্য হচ্ছে আমাদের যে বিএনবিসি আছে, বিএনবিসি চলে যাব। এটা হচ্ছে পিডিএফ এর 624 পেজ, এবং যদি বিএনবিসি এর পেজ বলি তাহলে হচ্ছে 3202 পেজ। তাহলে আমরা চলে যাই 624 পিডিএফ এর। তো এখানে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে বেশ কিছু বিল্ডিং এর আর এর মান, ওমেগার মান এবং সিটি মান দেওয়া আছে। তো আমরা যদি একটু দেখি যে এখানে কি কি টাইপের বিল্ডিং আছে, যেমন হচ্ছে এখানে বেয়ারিং ওয়াল সিস্টেম আছে, এরপর হচ্ছে বিল্ডিং ফ্রেম সিস্টেম আছে, এরপর হচ্ছে মোমেন্ট রেস্টিং ফ্রেম সিস্টেম আছে, এরপর হচ্ছে ডুয়াল সিস্টেমে আছে। হ্যাঁ, এরপর হচ্ছে ডুয়াল সিস্টেম ইন্টারমিডিয়েট মোমেন্টের জন্য একটা আছে। তো আমাদেরটা যেহেতু হচ্ছে একটা আমাদের আর্টওয়ার্ক ক্যালকুলেশন করার সময় আমরা দেখেছি যে আমাদের যে আর্টওয়ার্ক জোনটা আছে, অর্থাৎ ময়মনসিংহ এলাকা নিয়ে আমি কাজ করছি। তো ময়মনসিংহ এলাকাতে হচ্ছে আহ যেহেতু জোন 4-এ পড়েছে এবং আমাদের ক্যাটাগরি যেহেতু ডি আছে, যেটা আর্টওয়ার্ক ক্যালকুলেশন করার সময় কিন্তু আমরা জিনিসটা পেয়ে যাব। তো ক্যাটাগরি যেহেতু ডি আছে, তো সেটা জানার জন্য আমরা হচ্ছে এখানে আমাদের এসএমআরএফ ইউজ করতে হবে, অর্থাৎ স্পেশাল মোমেন্ট রেস্টিং ফ্রেম। তো স্পেশাল মোমেন্ট রেস্টিং ফ্রেম যদি আমি দেখতে চাই, তো সেটা যদি বিএনবিসি কোড অনুসারে হয়, 1 মিনিট। তো সেটার জন্য হচ্ছে স্পেশাল রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম। তো সেটা যদি দিই তাহলে হচ্ছে আর এর মান 8 এবং 3, এবং 5.5 হচ্ছে সিডির মান। এখন সেটা আমরা বসাতে পারি। তার আগে আমরা একবার বিএনবিসি কোডটা থেকে দেখে আসবো যে কোথায় কি আছে। যেমন সবার আগে আমাদের প্রয়োজন হয় সাইট ক্লাসিফিকেশন। তো সাইট ক্লাসিফিকেশনটা হচ্ছে আমরা পিডিএফ এর 612 পেজ এবং বিএনবিসি 3190 পেজে পেয়ে যাব। তো আমরা হচ্ছে আমাদের যে আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে স্পেটিয়ান যে ভ্যালু আছে, আমরা এই স্পেটিয়ান ভ্যালু ক্যালকুলেশন করার পরে আমরা কিন্তু হচ্ছে সেই স্পেটিয়ান ভ্যালুর নাম্বার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই সাইড ক্লাসটা কি। তো আমার হচ্ছে স্পেটিয়ান ভ্যালু এসেছিল 12 দশমিক সামথিং, অর্থাৎ 15 হচ্ছে কম, সেই জন্য কিন্তু আমার যে সাইড ক্লাস সেটা ছিল এসডি। ঠিক আছে? তো তোমাদের যেটা হিসাব করে আসবে তোমরা সেটা অনুসারে সাইট ক্লাসিফিকেশন নিয়ে নিবা। এরপরে হচ্ছে আমাদের যেটা কাজ থাকে যে আমাদের হচ্ছে জোনের প্রয়োজন হয়, যে আমরা যে এলাকায় আছি সেটা কোন জোনে আছে। তো সেটা দেখার জন্য আমরা চলে যাব পিডিএফ এর 617 পেজ, অথবা হচ্ছে বিএনবিসি যদি বলি তাহলে পেজ নাম্বার হচ্ছে 3195 পেজ। তো সেখান থেকে আমরা কিন্তু দেখতে পারি যে কোন জোনে আছে। তো এইভাবে যদি আমরা এখান থেকে দেখতে পারি, যেমন এটা হচ্ছে এই জোনের জন্য হচ্ছে 0.28, এই জোনের জন্য 0.20, এই জোনের জন্য 0.12, এই জোনের জন্য 0.20। তো এখানে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে আমাদের 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো আমরা যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে চাই,
তো সেখানে দেখতেছি যে চারটা ক্যাটাগরিতে আছে। চারটা ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরির যে জোন সেটার জেড এর মান ভ্যালু হচ্ছে 0.12, এটার জন্য 0.20, 0.28, এবং ফোর ক্যাটাগরি, আমার যেহেতু ময়মনসিংহ নিয়ে কাজ করছি আমি, ময়মনসিংহের জোন ক্যাটাগরি হচ্ছে আহ জোন 4 এবং এটার ভ্যালু হচ্ছে 0.36। এটা হচ্ছে জোন। আমরা যদি এখন আমাদের সাইড ফ্যাক্টর, সয়েল ফ্যাক্টর গুলো দেখতে চাই, তো সেজন্য আমাদের চলে যেতে হবে কিন্তু 6000, পিডিএফ এর 619 পেজ এবং পিএনবিসি 3197 পেজ। সেখান থেকে হচ্ছে আমরা কিন্তু এখানে সয়েল টাইপের দেখতে পারি। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এসডি মানে আর্থকোয়াক লোড ক্যালকুলেশন করার সময় আমাদের যে ভ্যালুগুলো প্রয়োজন হয়, যে এস এবং টিএস, টিসি, টিবি এবং টিডি, এই ভ্যালুগুলো প্রয়োজন হয়। তো আমাদের যদি এসডি আছে, আমরা কিন্তু এই ভ্যালুগুলো নিয়ে কাজ করেছি। ঠিক আছে। তো এরপরে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। সেটা হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে পিডিএফ এর 619 পেজেই, অর্থাৎ এইখানে। তো এখানে হচ্ছে আমরা অকুপেন্সি ক্যাটাগরি থেকে হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা পেয়ে যাব। তো নরমালি হচ্ছে আহ 1, 2, 3 এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য ইম্পর্টেন্স মানে অকুপেন্সি ক্যাটাগরি হয়ে থাকে। আমাদের যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমরা ডিজাইন করছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইয়ে ছিল অকুপেন্সি ক্যাটাগরি 1, এবং অকুপেন্সি ক্যাটাগরি সরি 2, অকুপেন্সি ক্যাটাগরি 2 এর জন্য হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1। তো সেজন্য হচ্ছে আমরা 1 ভ্যালু ধরে কাজ করব। এরপর হচ্ছে আমাদের হচ্ছে যদি আরো কিছু দেখতে চাই, যেমন হচ্ছে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি অনুসারে এবং আমাদের সাইট ক্লাস অনুসারে আমাদের এই বিল্ডিং ডিজাইন যে ক্যাটাগরি, সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে, সেটা কি বি ক্যাটাগরিতে পড়ছে না সি ক্যাটাগরি না ডি ক্যাটাগরি, সেটা হচ্ছে আমরা এই টেবিল 6.2.18 এই টেবিল থেকে পেয়ে যাব। তো আমাদের হচ্ছে এসডি এবং হচ্ছে জোন যেহেতু 4 ছিল, সেজন্য হচ্ছে আমরা ডি ক্যাটাগরিতে দেখবো। তাহলে আমাদের মোটামুটি সবকিছু ইয়ে করা শেষ। এবার হচ্ছে আমরা চলে যাবো ট্যাবসে। তো আমরা হচ্ছে এখানে আর এর মান যেহেতু আমরা পেয়েছিলাম 8, 3 এবং 5.5, আমি যদি আরেকবার ওই পেজে চলে যাই, তার পেজ নাম্বার ছিল পিডিএফ এর 624। তো এখানে গেলে আমরা যদি আমরা দেখি, আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের ক্যাটাগরি ডি লেগেছে, তো সেজন্য হচ্ছে এসএমআরএফ ইউজ করতে হয়েছে। সেজন্য হচ্ছে কিন্তু আমরা যে স্পেশাল রিইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম, সেজন্য হচ্ছে আর এর ভ্যালু 8, ওমেগার ভ্যালু 3 এবং সিডি ভ্যালু হচ্ছে 5.5। আমরা হচ্ছে এখন সেই মানগুলো কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আর অকুপেন্সি ক্যাটাগরি যে ইম্পর্টেন্স ফ্যাক্টর যেহেতু 1 ছিল ভ্যালু 1, 2, 3 এর জন্য, তো সেই জন্য হচ্ছে 1 বসিয়ে দিয়েছি। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এসএস এর ভ্যালু লাগবে, এস1 এর ভ্যালু লাগবে। তো এইগুলো হচ্ছে আমরা নরমালি কোথায় পাবো? এটার জন্য চলে যাবো আমরা হচ্ছে বিএনবিসি তে। বিএনবিসি তে যাওয়ার পরে সেগুলো আমরা পাবো হচ্ছে পিডিএফ এর 1618 নাম্বার পেজ, 1618, এবং বিএনবিসি পেজ নাম্বার হচ্ছে 4196, অর্থাৎ অ্যাপেন্ডিক্স সি তে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএস এবং এস1 এর ভ্যালুটা দেওয়া আছে। তো এটা হচ্ছে টেবিল 6.3.1 এ। তো এখান থেকে হচ্ছে আমরা যেহেতু আমাদের ময়মনসিংহ অঞ্চল ছিল জোন 4 এ, তো জোন 4 এর জন্য এসএস এর ভ্যালু হচ্ছে 0.9 এবং এস1 এর ভ্যালু হচ্ছে 0.36। তাহলে আমরা এই ভ্যালুটা বসাই দিব, যে এসএস এর ভ্যালু ছিল 0.9 এবং এস1 এর ভ্যালু ছিল 0.36। এখন আমাদের হচ্ছে লং টাইম ট্রানজিশন পিরিয়ডটা, এটা নরমালি এটা কোথাও আমি এখনো পাইনি। এই জন্য হচ্ছে আমরা নরমালি সবসময় 2 ধরা হয়, তো 2 ধরে নিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের বিএনপিসির সাথে যেহেতু এই কোডটা সম্পূর্ণ মিল নেই, সেজন্য হচ্ছে আমরা সাইড ক্লাসটা অন্য যদি সাইড ক্লাস সিলেক্ট করি, তাহলে কিন্তু আমরা কোনো কিছু এডিট করতে পারবো না। একমাত্র হচ্ছে যদি আমরা সাইড ক্লাসটা এফ সিলেক্ট করি, তাহলে কিন্তু আমরা এডিট করতে পারবো। এই জন্য হচ্ছে আমরা সাইড ক্লাসটা এফ দিয়ে দিব, যেন অর্থাৎ এখানে হচ্ছে আমার নিজে থেকে ম্যানুয়ালি ডিফাইন করার জন্য হচ্ছে আমরা সাইড ক্লাসটা এফ ইউজ করছি। তো এটার ক্ষেত্রে হচ্ছে এফ আর এফ ভির প্রয়োজনটা হয়, এবং এই যে এসডিএস 1 এবং এসডিএস, এই দুইটা হচ্ছে অটোমেটিক ক্যালকুলেশন তারা করে ফেলে। তাহলে এফ আর এফ ভি ভ্যালুর জন্য হচ্ছে আমরা পিডিএফ মানে বিএনবিসি 4196 পেজে যাবো অ্যাপেন্ডিক্স সি তে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এফ এ এবং এম ভি এর ভ্যালু দেওয়া আছে। তো সেজন্য হচ্ছে আমাদের যেহেতু সয়েল টাইপ ছিল এসডি এবং জোন 4 ছিল, তার মানে অর্থাৎ আমাদের এফ এর ভ্যালু হচ্ছে 1.35, এবং যদি এফ ভি ভ্যালু দেখি, এফ ভি ভ্যালু হচ্ছে আমাদের সয়েল টাইপ ছিল এসডি এবং জোন 4 এর কারণে 2.7। তাহলে আমরা বসাচ্ছি 1.35 এবং 2.7। তাহলে আমরা হচ্ছে এফ এর মান বসাচ্ছি 1.35 এবং এফ ভি মান ভ্যালু বসাচ্ছি 2.7। তাহলে কিন্তু আমাদের মোটামুটি এক্স ডিরেকশনের যে আর্টওয়ার্কের যে ভ্যালুগুলো অ্যাসাইন করা দরকার, সেগুলো আমরা অ্যাসাইন করে দিয়েছি। এবার আমরা ওকে করে দেবো। এবার হচ্ছে আমরা ওয়াই ডিরেকশন বরাবরও সেম ভাবে লোড বসাবো, সেম ভ্যালু বসাবো, জাস্ট এই ডিরেকশনটা ওয়াই করে দিব। এখানে ইউজার ডিফাইন, এখানে ছিল আমাদের 0.474,
এখানে ছিল ওভারহেড থেকে বেস, ঠিক আছে, এটা এই ভ্যালু ছিল। আমরা এখানে ইউজ করেছিলাম এস এর ভ্যালু 0.9 এবং S1 এর ভ্যালু ইউজ করেছিলাম 0.36। এটা ছিল 2। এরপর হচ্ছে বি, এখানে হচ্ছে এফ ক্যাটাগরি দিব, এফ এর ভ্যালু ছিল 1.35 এবং এফ এর ভ্যালু ছিল 2.7। তো আমাদের মোটামুটি আর্ট ওয়ার্ক করা শেষ। এবার হচ্ছে উইন্ডে চলে যাব আমরা। উইন্ডের জন্য হচ্ছে সেম ভাবে উইন্ড এক্স এ যে আমরা মডিফাই করব। মডিফাই করার জন্য হচ্ছে আমরা এডিট করার জন্য হচ্ছে আমাদের কিন্তু ইউজার স্পেসিফাইড করে নিব। যেহেতু আমরা আবারও বলছি যে বিএনবিসি 20 এর সাথে সম্পূর্ণ এটা মিল নেই, এই জন্য হচ্ছে আমরা ইউজার স্পেসিফাইড করে নিব। তো সেটার জন্য এটা ক্লিক করব। এরপর আমাদের এখানে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট, সিপিডব্লিউ এবং সিপিএল এর মান প্রয়োজন হবে। তো সেই জন্য হচ্ছে আমাদের একটা লোড ক্যালকুলেশন করতে হবে। তো সেটার জন্য লোড ক্যালকুলেশন হ্যান্ডেল করা যায়, এটা হচ্ছে এক্সেলে করা আছে। তো সেই জন্য হচ্ছে আমাদের বিল্ডিং এর হচ্ছে নরমালি এল এক্স মানে এক্স ডিরেকশন বরাবর লেন্থ, ওয়াই ডিরেকশন বরাবর লেন্থ, টোটাল হাইট, স্টোরি হাইট এইসব যদি আমরা দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই ভ্যালুগুলো অর্থাৎ লিওয়ার্ড ডিরেকশনের যে সিপি এর মান মানে সিপিএল এর মান এবং উইন্ডওয়ার্ড ডিরেকশন বরাবর সিপিএল ডাবল মানটা পেয়ে যাবো এখান থেকে। আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচারে এক্স ডিরেকশন বরাবর ছিল আমাদের 51.65 ফিট। এটা যদি আমরা মিটারে নেই তাহলে এখানে পাবো আমরা 15.74 ফিট, সরি 74 মিটার। এবং ওয়াই ডিরেকশন বরাবর আমাদের যে প্ল্যানে অর্থাৎ আমার যে ইটাপস যে প্ল্যানটা আমি ড্র করেছি এই প্ল্যানে মানটি ছিল 33.8 ফিট। তো সেটাকে মিটার নিলে হচ্ছে 10.3 ফিট, তো 10.3 মিটার, সরি 3 মিটার। এবং বিল্ডিং এর টোটাল হাইট যেহেতু আমরা 60 ফিট ছিল, 60 ফিটের কারণ হচ্ছে 18.29 মিটার কনভার্ট করলে। এবং স্টোরি হাইট হচ্ছে 3.048, যেহেতু আমরা 10 ফিট ধরেছিলাম। আর আমাদের বিল্ডিং এর হচ্ছে জয়তলা হচ্ছে 6 তলা, যেহেতু G+5, তো আমরা 6 তলা ধরে নিলাম। এরপরে এক্সপোজার ক্যাটাগরি, এই জিনিসটা বোঝার জন্য আমরা চলে যাব হচ্ছে এই পাশে। কিন্তু হচ্ছে আমরা এক্সপোজার ক্যাটাগরিটা দেখে নিব। এক্সপোজার ক্যাটাগরি নরমালি যদি হিসেবে চিন্তা করি তাহলে হচ্ছে শহর অঞ্চলে হচ্ছে নরমালি এক্সপোজার এ ধরা হয় এবং বি হচ্ছে যেগুলা এক্সপোজার এ এবং বি ক্যাটাগরির মধ্যে, সি ক্যাটাগরির মধ্যে পড়ে না, সেগুলোকে আমরা এক্সপোজার বি ধরতে পারি। আর এক্সপোজার সি হচ্ছে নরমালি হচ্ছে সমুদ্র অঞ্চলে, সমুদ্র অঞ্চলে সমুদ্র থেকে 200 মিটার অভ্যন্তর অথবা হচ্ছে বিল্ডিং এর হাইটের 20 টাইমস যে লেন্থটা হয় সেই লেন্থ যদি কাছাকাছি যদি সমুদ্র থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সপোজার সি করতে পারি। যেহেতু আমরা ময়মনসিংহ একটা শহরাঞ্চল সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সপোজার এ নিয়ে কাজ করতে পারি, সেজন্য হচ্ছে এক্সপোজার এ দিছি। আর ময়মনসিংহের যে লোকেশন সেই লোকের জন্য উইন্ড স্পিডটা এটা আমরা পেয়ে যাব বিএনবিসি থেকে। তা আমরা যদি বিএনবিসি তে যাই, বিএনবিসি এটা হচ্ছে 600 পিডিএফ এর 603 পেজ, পিডিএফ এর 603 পেজ এবং বিএনবিসি হচ্ছে 3181 পেজ। এটা যদি আমরা দিই তাহলে হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের জন্য আমরা দেখতে পাচ্ছি 67.4 মিটার পার সেকেন্ড। তো এই 67.4 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কনভার্ট করি, সরি এক্সেলে, তো আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডটাকে বসাই। এরপর হচ্ছে আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টর দিয়েছি। তো এখানে হচ্ছে স্ট্রাকচার টাইপ হচ্ছে অল আদার স্ট্রাকচার টাইপ দিয়েছি। যেহেতু আমরা যখন সিটির মান ভ্যালু করেছিলাম, সিটি আর এম এর মান, তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম এখানে যে কনক্রিট মোমেন্ট, স্ট্রিং ছিল, স্টিল মোমেন্ট ছিল, ইসেন্ট্রিক ছিল, আমরা অল আদারটা ধরেছি অল আদার। তো এটা দেখার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ড ওয়ার্ডের ভ্যালু আসছে 0.8 এবং লি ওয়ার্ডের ভ্যালু আসছে 0.4। এটা হচ্ছে সিপি এক্স বরাবর, আর ওয়াই এর জন্য হচ্ছে 0.8 আর 0.5 এসেছে। এটা হচ্ছে ওয়াইন লোড ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। তো আমরা এই ট্যাবসে চলে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে যেহেতু এক্স ডিরেকশন বসাচ্ছি, এক্স ডিরেকশন জন্য ছিল 0.4, এখানে 0.4 দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা যখন এক্স ডিরেকশন দিব তখন একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই এখানে 0 ডিগ্রি থাকতে হবে। তো 0 ডিগ্রি না থাকলে 0 ডিগ্রি দিয়ে নেবেন। এরপর হচ্ছে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর হচ্ছে উইন্ড স্পিড যেহেতু আমাদের ছিল 67.4, তো সেটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, সরি এখানে আমরা ছিল কিন্তু মিটার পার সেকেন্ড ছিল, এখানে যেহেতু কিন্তু মিটার পার সেকেন্ড না, আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে মাইল পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা মাইল পার আওয়ারে এটা কনভার্ট করি, আমাদের ছিল 67.4, তো সেক্ষেত্রে আছে 150.7 7695।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা 0 ডিগ্রি দিলাম, এখানে হচ্ছে উইন্ডটা মাইল পার আওয়ারে দিলাম। আর এক্সপোজার টাইপ, এখানে বিএনবিসি তে হচ্ছে আমরা নর্মালি এবিসি লিখেছি, কিন্তু আমাদের এই কোডে এ বলে কোনো এক্সপোজার টাইপ নাই। তো ওখানকার এটা এখানকার বি, এবং বিএনবিসির বিটা এখানকার সি, এবং বিএনবিসির সিটা এখানকার ডি। তো আমাদের যেহেতু এ মানে এক্সপোজার টাইপ এ ছিল, তো আমি এখানে বি সিলেক্ট করে নিব। এরপর হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে আমাদের 1 ছিল। আর টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টরটা হচ্ছে, যদি টোপোগ্রাফিক ফ্যাক্টর হচ্ছে আমরা যেহেতু শহর অঞ্চলে আছি, তো সেক্ষেত্রে 1 যদি পাহাড়ের উপরে থাকে, সে কিন্তু টোটাল ফ্যাক্টরটা কে জেড এর মানটা চেঞ্জ হবে। তো আমাদের যেহেতু শহর অঞ্চল, সেজন্য আমরা 1 দিলাম। রাস ফ্যাক্টর অলওয়েজ 0.85 এ থাকে, ডিরেকশন ফ্যাক্টর কেডির মান 0.85 থাকে। এখন আমাদের কিন্তু উইন্ডটা কিন্তু খুব বেস থেকে কাজ করে না, আমাদের উইন্ডটা মেইনলি কাজ করে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে ওভারহেড পর্যন্ত, তাই না? উইন্ড ফ্লোর তো বেজে আসবে না, কিন্তু আমাদের উইন্ড আর্থকোয়েক কিন্তু বেস থেকে হয়। তো সেজন্য হচ্ছে আমরা এখানে জিএফ থেকে ওভারহেড অ্যাড দিয়ে দিব। আর আমরা যদি 3 ফিটের প্যারাফিট ওয়াল দিয়েছিলাম ছাদে, সেজন্য আমরা 3 ফিট দিয়ে দিব, দিয়ে আমরা হচ্ছে ওকে দিয়ে দিব। এবার যদি আমরা ওয়াই বরাবর আসি, ওয়াই বরাবর আসার পরে এটা আমরা মডিফাই দিব। মডিফাই দেওয়ার পরে এখানে ইউজার ডিফাইন থেকে আমরা মানটা সিলেক্ট করে নিব। তো আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ওয়াই ডিরেকশন বরাবর সিপিডব্লিউ মান ছিল 0.8, এবং লিওয়ার্ড বরাবর ছিল 0.5। তো এখানে 0.8 আর 0.5টা অটোমেটিক দেওয়া ছিল, তো আমাদের দেওয়া লাগেনি, 0.5 এ আছে। আমরা যখন ওয়াই ডিরেকশন বরাবর করব, মনে রাখবেন আবারও, আমরা যখন ওয়াই ডিরেকশন বরাবর, তখন অবশ্যই মডিফাই হতে যায় এখানে 90 ডিগ্রি দিয়ে দিব। 90 ডিগ্রি দিয়ে ইন্টার দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে ওকে দিব। আবারও বলতেছি, যখন আমরা হচ্ছে ওয়াই ডিরেকশন করব তখন হচ্ছে 90 ডিগ্রি দিব, যখন এক্স ডিরেকশন দেবো তখন হচ্ছে 0 ডিগ্রি দিব। তারপর আমরা আবারও এখানে হচ্ছে আমাদের মাইল পার আওয়ারে যে উইন্ড স্পিডটা ছিল সেটা দিয়ে দিব, 7695। দেওয়ার পর এখানে এক্সপোজার টাইপ বি, বি থাকবে। এটা হচ্ছে যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে ওভার পর্যন্ত যাচ্ছে, সেজন্য আমরা এটা দেখবো। এরপর ইনক্লুডিং প্যারাফিট দিয়ে আমরা হচ্ছে এখানে 3 ফিট দিলেই কিন্তু আমাদের এটা কাজ শেষ। তাহলে আমাদের কিন্তু আর্থকোয়াক এবং উইন্ড এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন দুই বরাবর দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা ওকে দিয়ে বের হয়ে আসবো। এবার আমাদের যেটা কাজ, আমরা মোটামুটি সব কাজে শেষ, এখন হচ্ছে আমরা রান দিয়ে দিব। আমরা যদি এখন রান দেই, একটু সময় লাগবে, যেহেতু আহ, অনেক কিছু ডিফাইন করা হয়েছে। তো আমাদের কিন্তু মোটামুটি দেখাচ্ছে যে এখানে ডিফ্লেকশন হয়ে গেছে। আমরা যদি একটু 3D ভিউতে যাওয়ার চেষ্টা করি, আমরা দেখতেছি এখানে কিন্তু ডিফ্লেকশন অনেকটাই হয়েছে, হ্যাঁ, বিল্ডিংটা অনেকটা ডিফ্লেকশন হয়েছে। তো আমরা হচ্ছে এখন যদি দেখতে চাই একটা গ্রাফ দিয়ে যে কোন স্টোরটি কি পরিমাণ ডিফ্লেকশন হচ্ছে, সেজন্য হচ্ছে আমরা ডিসপ্লেতে যাই, স্টোরি রেসপন্স প্লটে যাব। সেখান থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টোরি দেখতে পারবো। যে ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে কি লোডের জন্য, যদি আর্টওয়ার্কের জন্য দেখতে চাই, তাহলে আর্টওয়ার্কের এক্স ডিরেকশনের জন্য হচ্ছে দেখতে পাচ্ছি এরকম আসতেছে, ওয়াই ডিরেকশনের জন্য হচ্ছে এই টাইপের আসতেছে। এরপর হচ্ছে উইন্ড লোডের জন্য দেখতে চাই, যদি উইন্ড লোডের জন্য এরকম আসতেছে এক্স ডিরেকশন বরাবর, ওয়াই ডিরেকশন বরাবর এরকম আসতেছে। তো মোটামুটি আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট দেখতে পাইলাম। এরপর যদি আমরা আরো কিছু দেখতে চাই, সবকিছু এখানে দেখতে পারবো শো টেবিল থেকে, যে কোন বরাবর কি আছে না, সেজন্য অ্যানালাইসিস দিলাম। অ্যানালাইসিস দেওয়ার পর হচ্ছে রেজাল্ট। তারপর আমরা যদি স্ট্রাকচার রেজাল্ট দেখতে চাই, স্ট্রাকচার রেজাল্ট। আমরা যদি মাস এবং রিজিডিটি দেখতে চাই, তো সেখান থেকে হচ্ছে কিন্তু আমরা এটা ক্লিক করে ওকে দিলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখান থেকে হচ্ছে বিল্ডিং এর মাস এন্ড রিজিডিটির যে সেন্টারের মানগুলা, সেগুলো কিন্তু চলে আসবে। তো এই ছিল মোটামুটি আর্থকোয়াক এবং বোর্ডের যে ট্যাপস আমরা কিভাবে বসাবো, কিভাবে আমরা ডিফ্লেকশন দেখবো বা ডিসপ্লেসমেন্ট দেখবো, সেই জিনিসটা কিন্তু আমরা শিখতে পারছি। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ।